লেবু গাছে ফুল আসার পর দেখবেন কয়েকদিনের মধ্যেই এরকম ছোট ছোট গুটি সেট হয়ে যাচ্ছে। যদি এটা হয়েই থাকে তাহলে বুঝবেন আপনার যত্নটা সার্থক ছিল। কিন্তু এর পরবর্তী যে সময়টা, এই সময়টাই হচ্ছে লেবু গাছের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই সময় এই সমস্ত গুটিগুলো ঝরে ঝরে পড়তে শুরু করে আর এরকম ফল সৃষ্টিতে বাধা সৃষ্টি করে। শৈশব অবস্থায় লেবুর গুটি ঝরে পড়ার 5টি কারণ আছে। সেই 5টি কারণ এবং তার সমাধান নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এবং আশা করি আপনিও এই সমস্যা থেকে বেরোতে পারবেন। তো প্রথমেই বলি ঠিক কোন 5টি কারণে লেবুর গুটিগুলো ছোটোবেলায় ঝরে পড়ে যায়। 1 নম্বর কারণ গাছে খাদ্যের অভাব বা অনুখাদ্যের অভাব। 2 নম্বর ছত্রাকের আক্রমণ। 3 নম্বর মাছি পোকা এবং প্রজাপতির আক্রমণ। 4 নম্বর হচ্ছে জলের অভাব এবং 5 নম্বর সঠিক অবস্থানের অভাব অর্থাৎ রোদ্দুরের অভাব। এই 5টি কারণের প্রত্যেকটার সমাধান বলবো এবং এই সমাধানগুলো যদি সঠিকভাবে আপনি মেনে চলতে পারেন তাহলে দেখবেন গুটি ঝরার পরিমাণ অনেক কমে যাবে এবং গাছে লেবুর সংখ্যা বাড়বে। যেটা আমরা প্রতি বছর করে থাকি, এই করে থাকাটা অভ্যাসবশত আমাদের হয়ে যায়, যেহেতু আমরা বছরের পর বছর ধরে এই কাজটি করে আসছি। তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এই 5টি কারণ এবং তার সমাধান যদি আপনি করে ফেলতে পারেন তাহলে দেখবেন লেবুর সংখ্যা যথেষ্ট পরিমাণে বাড়বে এবং এই প্রক্রিয়াটা সাইট্রাস গোত্রীয় যে কোনো গাছের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ যে কোনো লেবু গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমে খাদ্যের অভাব নিয়ে বলি। লেবু গাছে ফুল আনার জন্য আমরা কি করি? আমরা সারা শীতকালে সেরকমভাবে জলও দিই না, আর শীতকালে তো খাবার দেওয়ার কোনো প্রশ্নই নেই। তো এই সময়টায় কিন্তু খাবারের পরিমাণটা খুব কম দেওয়ার কারণে এবং যে কারণের জন্য লেবু গাছে ফুল আসে, এবার ফুল আসার পরে কিন্তু গাছে খাদ্যের চাহিদা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর ফুল থেকে যখনই ছোটো ছোটো গুটি সেট হচ্ছে তখন কিন্তু খাদ্যের চাহিদা বিশেষ করে ফসফেট এবং পটাশের ঘাটতি দেখা যায়। এই সময় কিন্তু কোনো রকম নাইট্রোজেন ঘটিত সার যেমন গোবর সার, ভার্মি কম্পোস্ট ইত্যাদি দেওয়া যাবে না। ফসফেট এবং পটাশের ঘাটতি পূরণের জন্য আপনি 10 থেকে 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ ফসফেট এবং 1.5 চামচ লাল পটাশ অর্থাৎ এমওপি দিয়ে গাছের গোড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন। এর সঙ্গে দিতে হবে 1 থেকে 1.5 চামচ মতো বোন ডাস্ট বা হাড় গুঁড়ো। এই 3টি উপাদান একসঙ্গে মিশিয়ে দিতে পারেন। জৈব অজৈব উপাদান একসঙ্গে মিশলে কোনো সমস্যা নেই। এগুলোকে গাছের গোড়ায় দিয়ে আপনি এই গাছের এই পটাশ এবং ফসফেটের এবং সেই সঙ্গে কিছু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন। একই সঙ্গে দেবেন যে কোনো একটি অনুখাদ্য। আমি এক্ষেত্রে বায়োভিটার কথা বলবো। বায়োভিটা অনুখাদ্যটা খুব কার্যকরী। বায়োভিটা আপনি 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন 7 দিনে একবার। এমনকি 3 থেকে 4 গ্রাম জলে মিশিয়ে আপনি গাছের গোড়াও দিতে পারেন, যেটা শিকড়ের মাধ্যমে গাছের ভেতরে প্রবেশ করে কার্যকরী ভূমিকা পালন করবে। তো অনুখাদ্য আপনি স্প্রে করেও দিতে পারেন, গাছের গোড়াতেও দিতে পারেন। গাছে ফুল আসার পর থেকে কিন্তু ছত্রাকের আক্রমণ ক্রমান্বয়ে ঘটতে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না ফলগুলো মার্বেলের আকার ধারণ করে, অর্থাৎ এখন যে সাইজ রয়েছে এই সাইজটা কিন্তু মার্বেলের সাইজে পৌঁছানোর আগের মুহূর্ত পর্যন্ত। এই সময় যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে কিন্তু বোটাগুলো নরম হয়ে গাছ থেকে খসে পড়ে যাবে। সেই জন্য আপনাদেরকে ছত্রাকের আক্রমণ আটকানোর জন্য কার্বানডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক, যেমন আপনি সাপ দিতে পারেন। সাপ ছত্রাকনাশক 1.5 গ্রাম পার লিটার জলে গুলে 6-7 দিন পর পর একবার করে সারা গাছে স্প্রে করে দিতে হবে। তাতে করে হবে কি, ছত্রাকের আক্রমণ প্রতিহত হবে এবং ছত্রাকের আক্রমণ প্রতিহত হলে আপনার এই ফলগুলো কিন্তু দাঁড়ানোর সংখ্যাটা বাড়বে। তবে শুধুমাত্র সাফ যে আছে তা নয়, আপনি ব্যাভিস্টিনও ইউজ করতে পারেন। এগুলো সাধারণত স্প্রে করেই গাছে ইউজ করতে হবে, গাছে গোড়ায় দেওয়ার কোনো প্রশ্ন নেই। এরপর আসি তৃতীয় সমস্যা, মাছি পোকা এবং প্রজাপতির আক্রমণ। এই সময় যেহেতু গাছে প্রচুর পরিমাণে কচি পাতা এবং ফুল আসতে শুরু করে, তার ফলে কিন্তু পোকার উপদ্রব বাড়ে। এরা এসে গাছের কচি পাতাগুলো খেতে শুরু করে। যদিও ফুলের উপর সেরকম আক্রমণ না করলেও গাছের কচি পাতা খেয়ে ফেললে কিন্তু গাছের শক্তি কমে যাবে, গাছ দুর্বল হবে। এতে কিন্তু প্রচুর পরিমাণে ফল এবং ফুল ঝরতে শুরু করবে। দেখবেন এই সময় প্যাপিলীয় গোত্রের বড় বড় প্রজাপতি এই সময়ে কচি পাতার নিচে ডিম পাড়ে এবং লার্ভা তৈরি হয়। এই লার্ভাগুলো সারা গাছ বেয়ে ঘুরে বেড়ায়, সারা রাত ধরে গাছের পাতা খেয়ে খেয়ে গাছগুলোকে শেষ করে ফেলে। দিনের বেলায় কিন্তু কোনো একটা ডালের সঙ্গে বা কাণ্ডের সঙ্গে চুপচাপ বসে থাকে। এগুলোকে যদি আপনি শনাক্ত করতে পারেন, কি করে শনাক্ত করবেন? দেখবেন গাছের পাতা খেয়ে ফেলছে কোনো একটা অজ্ঞাত কারণে। সেই কারণ যদি খুঁজেও না পান, বুঝবেন এটাই কারণ। এই লার্ভাগুলো গাছের পাতার নিচে বাসা বাঁধে এবং
গাছের কচি পাতাগুলোকে খেয়ে গাছগুলোকে দুর্বল করে দেয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন মাকড়সা জালের মতো পাতার মধ্যে একটা একটা জায়গা তৈরি করে, যেখানে এই ছোট ছোট লার্ভাগুলো অবস্থান করতে থাকে। এগুলো পরে এখান থেকে বেরিয়ে সারা গাছে ঘুরে বেড়াবে, এবং এগুলোকে মারার জন্য সিস্টেমিক ইনসেকটিসাইড ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে কন্ট্যাক্ট ইনসেকটিসাইড। যে কোনো একটি কন্ট্যাক্ট ইনসেকটিসাইড আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে ব্যবহার করেছি প্রোফেক্স সুপার। এই প্রোফেক্স সুপার খুব কার্যকরী। এই প্রোফেক্স সুপার 20 ফোঁটা পার লিটার জলে মিশিয়ে সারা গাছে স্প্রে করে দিলে এই সমস্ত লুকিয়ে থাকা পোকাগুলোকে আপনি মেরে ফেলতে পারবেন এবং ইমিডিয়েট এই ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন। এরপর আসি জলের অভাবে। আসলে জলের অভাব ব্যাপারটা কীরকম, আমরা শীতকালে যেহেতু জলের একটা ঘাটতি রাখার চেষ্টা করেছি, জলের ঘাটতি রাখার কারণেই কিন্তু গাছে ফুল এসেছে, তারপর ফল ধরেছে। কিন্তু সেই অভ্যাসটা যদি আমাদের রয়ে যায় তাহলে খুব সমস্যা। সেই অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। এই সময় কিন্তু গাছে ব্যালেন্স পরিমাণে জল দিতে হবে। জল খুব বেশি হলে বোটা নরম হয়ে পড়ে যাবে, আবার জল কম হলে অর্থাৎ কোনো কারণে একবেলা বা দুবেলা গাছের গোড়া শুকিয়ে গেলে কিন্তু গুটি ঝরতে শুরু করবে। তো এই সময় প্রতিদিন অন্তত একবার করে জল দিতে হবে। তাতে কিন্তু গাছে জলের পরিমাণটা ব্যালেন্স থাকবে, তার ফলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তবে হ্যাঁ, যদি কোনো কারণে এই ব্যালেন্সটা আপনি রাখতে না পারেন, তাহলে এই সময় বোরন পাউডার অর্থাৎ 20% সলুবার বোরন আপনি 1.5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছে স্প্রে করে দিতে পারেন। এমনকি গাছের গোড়ায় 2 থেকে 3 গ্রাম জলে মিশিয়েও আপনি গাছের গোড়ায় দিতে পারেন। বোরন দিলে কিন্তু এই গুটির যে বোটাগুলো সেগুলো শক্ত থাকবে এবং গাছ থেকে খসে পড়ার সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ ফল গাছে দাঁড় করানোর জন্য বোরনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপরে আসি শেষ সমস্যা, অর্থাৎ সঠিক অবস্থানের বিষয়। সঠিক অবস্থান ব্যাপারটা কি? আমরা সাধারণত ছাদের উপরে যে সমস্ত টবে গাছ লাগিয়ে থাকি, সেই সব গাছগুলো কিন্তু সর্বদা সবসময় যে রোদ্দুরের মধ্যে থাকে সেরকমটি নয়। আশেপাশে কোনো গাছের ছায়ার নিচে থাকলে কিন্তু, বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে রোদ এই সময়টায় প্রয়োজন হয়। আর এই সময়টা যদি আপনি যথেষ্ট পরিমাণে রোদ্দুরে গাছকে না রাখতে পারেন, তাহলে কিন্তু গুটি ঝরার পরিমাণটা বেড়ে যাবে। কারণ সাইট্রাস গোত্রীয় গাছের ক্ষেত্রে শীতের যে ম্যারমেরে ওয়েদার বা শীতের যে ম্যারমেরে অবস্থাটা, সেই অবস্থা থেকে কাটিয়ে ওঠাটা খুব দরকারি। তাই বলবো, সঠিক রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই গাছকে সঠিক রোদ্দুরে রাখতে হবে। সারাদিন যেন ভালো রোদ্দুর পায় সেরকম একটা জায়গায় রাখতে পারলেই কিন্তু লেবু গাছের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো দর্শক, এতক্ষণ ধরে যে 5টি কারণ বললাম এবং 5টি কারণের সমাধানগুলো বললাম, সেই সমাধানগুলো যদি আপনি করে উঠতে পারেন, তাহলে দেখবেন গতবারের থেকে এবছরে অবশ্যই লেবুর সংখ্যা বাড়বে এবং আপনি আপনার টবে হোক বা বাগানে হোক বা মাটিতে হোক, যেখানেই হোক না কেন, লেবু গাছ থাকলে তা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেনই পাবেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং নিজেদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।